তো আসসালামু আলাইকুম। তো আমি আজ একটি ভিডিও নিয়ে আসলাম, সেটা হলো আগামীকাল দেখলাম ফেসবুক, ইউটিউব, টিকটকে এবং কি সংবাদে দেখাইছে যে তোফাজ্জেল নামের একটি ছেলে তাকে পিটিয়ে হত্যা করেছে। হত্যা করার আগে তাকে খাবার দেওয়া হয়েছে এবং জিজ্ঞেস করা হয়েছে খাবারটা কেমন হয়েছে। সে বলেছে ভালো হয়েছে। তো আমি দেখলাম যে কেউ বলছে তার মাথায় সমস্যা, কি মানসিক সমস্যা তার, এবং আবার কোনো কোনো মাধ্যমে জানা গেছে কি সে অনেক শিক্ষিত। তো আপনারা পাশে ভিডিও দেওয়া থাকবে, আপনারা দেখতে পারেন, আমি দেখাবো। তো আসলে আপনারা কেমন করে ভাই একটা মানুষকে মেরে ফেললাম বুঝলাম না এটাই। তো এই বাংলাদেশ স্বাধীন, আবারও বলে স্বাধীন হয় 24 সালে আছে জুলাই, 5 আগস্ট দেখলাম যে আমরা বাংলাদেশ কি স্বাধীন করতে পেরেছি? আমরা তো সেটাই করলাম ডিবিআরএনের মতো, যে ক্যামেরা, সিসি ক্যামেরার ঘরে নিয়ে যে খাওয়াই দাওয়াই নিয়ে তারপরে ঠিকই টর্চার করে করে তাদেরকে অনেক ধরনের টর্চার করে। তো আমরা তো সেটাই করলাম, এখন তো চলে গেছে কিন্তু আমরা তো ঠিকই সেটাই করলাম। কারণ সিলেটের আসলে কি দোষ ছিল, কি দোষ ছিল? আবার জানা গেছে সিলেটে নাকি ছাত্রলীগ করতো, হয়তো বা সে রাগে রাগে তাকে মেরে ফেলা হয়েছে। তো আসলে সেই ভিডিওটা দেখার পরে আমার এত খারাপ লাগছে এবং এত রাগ হচ্ছে সেটা বলে বোঝাতে পারবো না, এবং আসলে অনেক কষ্টও লাগছে যে আপনারা কি করে একটি সুস্থ সবল মানুষকে খাবার দিলেন, জিজ্ঞেস করলেন খাবারটা কেমন হয়েছে, তারপরে কিভাবে মারতে পারলেন আপনারা? আমার তো ভাই মাথায় এটা আসে না। আপনারা তো এখন বর্তমানে আপনারাই সরকার, আপনারাই সব, তো আপনারা এই কাজটি কেমন করলেন? তো গত 17 বছর যেটা করে আসছে তারা, আপনারা তো তাদের দেখানো পথে হাঁটতেছেন। 17 বছর ধরে যা করলো, তারপরে আপনার স্বাধীন বাংলাদেশ করলেন, তারপরে অনেক মা বোন ভাই আপনাদেরকে রান্ধে খাওয়ালো, আপনারা সমাবেশ করলেন, তাদেরকে বিদায় করলেন, পরে আপনারা তো সেই পথে হাঁটতেছেন। তাহলে আমাকে স্বাধীনতা পেলাম? পেলাম না। তো এখন সেটাকে খুন, তোফাজ্জেল হোসেনকে খুন করছে, করার পরে কি করছে, এ একজনের উপর দায় চাপাচ্ছে। তো আসলে দায় চাপানোর কিছু না, কারণ আমরা তো আপনাদেরকে সরকার বলে মেনে বসে আছি, আপনারাই তো চালাচ্ছেন, আপনারাই তো সরকার। এখন তো আপনারা কেমন করে এই কাজটা করতে পারলেন? তো স্বাধীন বাংলাদেশ করেও কোনো লাভ হলো না, স্বাধীনতা কেউ আর পেল না। স্বাধীন করার পর পরে একটি ঘটনা আপনারা ঘটাই দিলেন। তো আমি বলি এটাকে এটাকে আইনত ব্যবস্থা নিতে এবং কঠিন ব্যবস্থা নেবেন, যাতে খুনিদের এবং যারা এর সাথে জড়িত, তো তাদেরকে যাতে সবাই আইনের আওতায় তুলে দেবেন আপনারা, তুলে দিয়ে তাদেরকে যত যত কঠিন অবস্থা, যাকে যেমন পিটিয়ে হত্যা করা হয়েছে, তাদেরকেও যেন ওইভাবে কষ্ট দিয়ে হত্যা করা হয়। কারণ হত্যার বদলে হত্যা, তাছাড়া কোনো নাই। তো আপনারা তো সেটাই করতেছেন। এখন যা দেখলাম তো কুকুরে কামড়াইছিল, আপনারাও সে কুকুরকে এখন কামড়াচ্ছেন। কি আর বলবো, বলার কিছু নাই। তো আপনারা পাশের ভিডিওটি দেখেন কি অবস্থা, সে কেমন লোক ছিল। আসলে সে একজন মেধাবী লোক ছিল, একজন মেধাবী ছাত্র ছিল। হয়তোবা তার মাথায় কি একটি সমস্যা হয়েছে, তার কারণে সে একটু ভদ্র শান্ত শিষ্টভাবে বেড়াতো, তাও আপনাদের সহ্য হলো না, মেরে ফেলেছেন। এখন বললেও আর কোনো লাভ নেই, বললে আর আপনারা বাঁচাইতে পারবেন না। আমি বলতে চাই ওদেরকে যেন আইনের আওতায় আনা হোক, যথাযথভাবে কঠিনতম শাস্তি দেওয়া হোক। আহার জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। আহার জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম জীবন।
কারেনি সে ভুল অবেলা বকুল থাকো ছুঁয়ে কুল কুল থাকো ছুঁয়ে শহুরে বাতাস ছুঁয়ে থাকো নিও না